সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে ৩,৮৯৩টা লোকেশনে পূর্ব মেদিনীপুর। সাউথ ২৪ পরগনায় তারপরে ৩,৮৭৯টা জায়গা। কেন ইঞ্জিনিয়াররা দেখেনি, কেন বিডিও ডিএমরা দেখেনি, এসডিওরা দেখেনি, কার বলে? আমি পরিষ্কার বলছি, কোন নেতার কথা শুনবেন না, কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোন পুলিশ কম্প্রোমাইজ করবেন না, বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না, এসডিওরা। তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। নর্থ ২৪ পরগনায় মিসইউজ হয়েছে ৪৬টা লোকেশনে ৩,০৩১, অর্থাৎ সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে ৩টি জেলায়। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, আর একটা হচ্ছে নর্থ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনার এটা আমরা অনেকদিন ধরে কানে আসছিল, কারণ আমি জানি কতগুলো অঞ্চল যেখানে জল কেটে নিয়ে, পাইপ কেটে নিয়ে তারা জমিতে চাষ করছিল, কিন্তু তারা ভুলে গেছে এই পাইপটা তাদের জন্য নয়, এর জন্য গভর্নমেন্টকে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে। ৫৫,০০০ কোটি টাকা গভর্নমেন্ট অলরেডি রাজ্য সরকার খরচা করেছে এবং ৬৬,০০০ কোটি টাকা রাখা আছে, যেটা আগের দিনের মিটিং থেকে আমি শুনেছিলাম। এবং জমি আমি তখনই আবার নতুন করে দেবো যেখানে পাইপ পড়েছে, সেই পাইপ জায়গাগুলো জলগুলো পৌঁছে যাবে। তারপর আর একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, অন্যান্য জায়গায় আছে কমপ্লেন, যেমন পূর্ব বর্ধমানে একটু বেশি আছে, নদিয়াতে একটু বেশি আছে ২,২৫৬, পূর্ব বর্ধমানে ১,২৯৯, মুর্শিদাবাদে ৭৬৪, হাওড়ায় ৬৪৫, পশ্চিম মেদিনীপুরে ৪১৩, অন্য জেলাগুলো ২০০-১০০-র মধ্যে আছে, পারতপক্ষে কম। কালিম্পং সবচেয়ে বেস্ট, যেখানে জিরো, সংখ্যাটা জিরো, অর্থাৎ ১৮,২৩০টা লোকেশনে এই জল মিসইউজ হচ্ছে। এটা ইমিডিয়েট হাউ টু রেস্টোর, অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম, এসপি কে নিয়ে, বিডিও কে নিয়ে, লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, আইসি অফ দ্য পুলিশ স্টেশন এবং ডিএম, এসপিরা বিডিওদের দায়িত্ব দেবেন। বিডিওরাও করবে, আপনারাও সারপ্রাইজ ভিজিট করবেন। যদি কেউ কম্প্রোমাইজ করেন কারো ভয়ে, আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো। প্লিজ দয়া করে জেনে রাখবেন, আমাদের কোনো ইনস্ট্রাকশন নেই এ ধরনের। যদি কেউ মিসইউজ করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা কিন্তু গভর্নমেন্ট টলারেট করবে না। অপরাধ অপরাধ, অপরাধ কখনো বেছে বেছে হয় না। আইন কখনো আইনে বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। দুই হচ্ছে, আমি সিএসকে যেটা বলবো, এক তো এটাকে আপডেট করে কমাতে হবে, আস্তে আস্তে জিরো করে দিতে হবে। আরো যে জেলাগুলো থেকে আরো সার্ভে হচ্ছে, রিপোর্টগুলো নিয়ে এসে বসতে হবে প্রতি মানডে। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে যেগুলো অর্গানাইজেশন আছে তাদের জন্য তারা কোনো কোঅপারেশন করছে না। ইলেকশনের আগে ঘর ঘরে জল দেওয়া হয়, ভোটের প্রচার। আর ওয়াই দিস সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পারমিশন ১৫০টা দেয়নি, নম্বর অফ স্কিম হচ্ছে ৯৪টা, এবং যেটা হচ্ছে হেল্প লস মানে যারা সাহায্য পায়নি ৯,০৩,৪২৫টা জায়গায় পরিবার জল পাচ্ছে না, বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর নন কোঅপারেশন। তারা পারমিশন দিচ্ছে না। তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, আমি চিফ সেক্রেটারিকে বলবো তাদের ডেকে কথা বলতে এবং ইমিডিয়েট পারমিশন গ্রান্ট করতে। রেলওয়েতে পড়ে আছে
1,34,047 জন মানুষ জল পাচ্ছে না রেলওয়ের জন্য। ফ্যামিলি মানে একটা বিরাট ব্যাপার, তার মানে লোক সংখ্যা অনেক বেশি। 50 লাখ লোক হবে জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন করার জন্য। IOCL মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, তাদের জন্য 38,149 ফ্যামিলি, মানে কত লক্ষ? 2 লক্ষ ফ্যামিলি জল পাচ্ছে না মেম্বার। গেল 0 আছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি 1,08,445টা পরিবার জল পাচ্ছে না, তার মানে এটা প্রায় 6 লক্ষ হবে। ডিবিসি সবচেয়ে বেশি, শুধু বন্যার জল ছাড়ে আর খাবার জল দেয় না, অপদার্থ বলা যায়। 3,94,947 পরিবার, মানে এখানে প্রায় 20 লক্ষ লোক জল পাচ্ছে না ডিবিসির জন্য, আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। আইদার ওদের বলবে ইমিডিয়েট কোঅপারেশন করতে, আর তা নাহলে আইনত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে হবে। IWAI ইংল্যান্ড ওয়াটার কর্পোরেশন অ্যাসোসিয়েশন, তাদেরও প্রায় 2,19,802 ফ্যামিলি, তার মানে 11 লক্ষ পরিবার মানুষ। BRO 950 পরিবার, মানে এখানেও 3-4 লাখ হবে। BSNL 2,776টা পরিবার, মানে এখানেও 2-3 লাখ হবে, মানুষ জল পাচ্ছে না। এয়ারফোর্স 1,546টা পরিবার, মানে এটাও প্রায় 2-2.5 লাখ হবে। ECL 2,773টি পরিবার, আর সব মিলিয়ে শুধু 9,03,425 পরিবার যদি মানুষ যুক্ত করা হয়, তাহলে এটা হয়ে যাবে প্রায় 30-40 লাখ, 50 লাখ পরিবারের উপর। 50 লক্ষ পরিবারের ওপর জল পাচ্ছে না, বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর তারা পারমিশন দিচ্ছে না। আমি অনুরোধ করবো যাদের নাম বললাম তারা ইমিডিয়েট পারমিশন দিন জলটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং চিফ সেক্রেটারিকে বলবো অফিসিয়াল লেটার এবং অফিসিয়াল একটা মিটিং করবার জন্য, সাথে PH ডিপার্টমেন্টকে নিয়ে নেওয়ার জন্য। এই হচ্ছে পরিসংখ্যান। আমরা চাই যত তাড়াতাড়ি মানুষ জলটা পাবে, শুধু পাইপ ফেলে রাখলে হবে না। পাইপ অনেকে দেখতে পাচ্ছেন জল পাচ্ছেন না, তার 3টে কজ আপনাদের কাছে আমি বলে দিয়েছি। এর জন্য দায়ী কিছু লোক, কিছু ব্যক্তিগতভাবে স্বার্থপর কিছু লোক, যারা টেন্ডারের নাম করে টেন্ডারে পার্টিসিপেট করেছে অথচ DPR করেনি, আদৌ জলটা সেখানে পাওয়া যাবে কিনা সয়েল টেস্ট করেনি, তাদের ব্ল্যাক লিস্টেড করে নতুন করে লিস্ট করুন। আর কি করে এটাকে হাউ টু সলভ ইট, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ, সেটা দেখাও। 2 হচ্ছে পাইপ যেখানে পৌঁছে গেছে পাইপ কেটে নিজের স্বার্থ সিদ্ধি করছে। পাইপ কাটা মানে হচ্ছে সেই পাইপ থেকে যদি কিছু বিষাক্ত জিনিস ঢুকে যায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তাই এটা ইটস এ ক্রিমিনাল অফেন্স, ইটস এ ক্রিমিনাল অফেন্স। সেই ক্রিমিনাল অফেন্স কেস দিয়ে PH তাদের নজরে আনবে। DM যারা আছেন, BDO যারা আছেন, SP দের নজরে আনবে, IC দের নজরে আনবে। IC যদি না করে SP দের নজরে আনবেন। তারপরেও SP যদি অ্যাকশন না নেয় 2-3 দিনের মধ্যে, তাহলে কিন্তু আমরা অ্যাক্ট করব। আর একটা পয়েন্ট আমি বললাম, সেটা হচ্ছে পাইপ
যতক্ষণ পর্যন্ত জল না যাবে, যে পাইপগুলো পড়ে আছে, ততক্ষণ নতুন করে আর জমি আমি গ্রহণ করব না। কারণ আমাকে প্রত্যেকটা জমি কিনতে হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে। ইলেকশনের সময় বলা হয় ঘর ঘর মে পানি কেন্দ্রীয় সরকার দিচ্ছে, আদপে কিন্তু জমি কেনা থেকে শুরু করে, পাইপ নিয়ে যাওয়া থেকে শুরু করে, বিদ্যুৎ দেওয়া থেকে শুরু করে, মেনটেনেন্স করা থেকে শুরু করে, অ্যাকচুয়াল কেন্দ্রের ভাগ পড়ে 10% আর 90% খরচাটা হয় রাজ্য সরকার। সুতরাং রাজ্য সরকারের যে 55,000 কোটি টাকা এই সংকটেও খরচা করেছে, আর্থিক সংকটে,